ওই বাড়িটাতেও এখনও মুভ করিনি। তো দেখি যদি বাজেটের মধ্যে থাকে, নিজেদের ক্ষমতার মধ্যে হয়, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দেখা যাক। আর এটা হচ্ছে প্রজেক্টটা, পেছনে ডামিটা দেওয়াই আছে। বলুন কি কিনবেন? দেখি কাতানটা দেখি। তুমি কি আজকে 15 অগস্ট মানাচ্ছ? পয়সা কাট গিয়া। বুকে লেগেছে, বুকে লেগেছে, বুকে লেগেছে, বুকে হবে। রোজকার মতন 1 কাপ কফি আর 2টো বিস্কিট নিয়ে ব্যালকনিতে। আর এই হচ্ছে পায়ের কন্ডিশন, ফুলে ঢোল, ব্যথা আছে, কিন্তু তার থেকে অস্বস্তিকর যেটা হচ্ছে সেটা হচ্ছে 2টো আঙ্গুল পুরো অবশ হয়ে আছে এখনো অব্দি। ওটাই ভয় পাচ্ছি যে দেখাবো নাকি, দেখাতে হবে নাকি। যাই হোক, এত কিছুর মধ্যে তোমাদেরকে গুড মর্নিং উইশ করতেই ভুলে গেছি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি চলছে, দেখতেই পাচ্ছ রোজ নামছে আমাদের। তো যাই হোক, পরশুদিন বাবা আসবে, আর 2-3টে এক্সিবিশনের কথা হচ্ছে, কিন্তু ভাবছি আর নেবো না, কেন কি প্রচুর প্রেশার পড়ে যায়। তো দেখা যাক কি হয়, যদি নিই তাহলে জানতে পারবো। ইলেকট্রনিক সিটি প্রেস্টিজের ওখানে 24 তারিখে একটা কথা হচ্ছে, আর ভারতুর প্রেস্টিজের একটা কথা হচ্ছে। দেখা যাক কি হয়, নিই কি না দেবো একটাও। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, সকাল সকাল অফিস তো বসবো, বাট তার আগে আজকে আকাশ দেখে খুব ভালো লাগছে। একদম পরিষ্কার আকাশ, অনেক দিন পর ব্যাঙ্গালোরে ক্লিয়ার আকাশ। এই মেঘলা ওয়েদার করে করে স্যাঁতস্যাঁতে হয়ে হয়ে বাপরে বাপ কীরকম একটা হয়ে যাচ্ছিল, কিন্তু আজকে আকাশটা দেখে পুজো আসছে আসছে ভাব। এই সাদাটা কেটে গেলেই মোটামুটি শরতের আকাশ হয়ে যাবে। পুজো এসেই গেল, কিন্তু কীরকম এক্সাইটেড তোমরা, কার কার শপিং হয়ে গেল? আমার এই সুবিধাটা হয় যে অগস্টে বার্থডে পড়ে, আর তারপরেই পূজা আসে। মোটামুটি অগস্ট থেকেই জামা প্যান্ট পেতে শুরু করি, সেগুলোই রেখে দিই। ওই জন্য পুজোতে গিয়ে একটু খরচাটা কম হয়। ব্লগ ছেড়ে এখন ঢুকে গেছি ব্রেকফাস্ট বানাতে। রুটি বানিয়ে রেখেছিলাম, আর এখন ডিম ভুজি বানিয়ে নেবো। ঘরে খাওয়াবো ডিম। এখন একটু বেরোচ্ছি, ব্যবসার কয়েকটা কাজ আছে। পায়ে ব্যথাটা আছে, ভাবছি, বুঝতে পারছি না যে ডক্টর দেখাবো কিনা, এক্স-রে করাতে হবে কিনা। ওই জন্যই আজকের দিনটা দেখি, যদি দেখি যে ব্যথাটা কমছে না, মানে ব্যথা এমনি নেই, কিন্তু টাচ হলে বা ফোল্ড করতে পারছি না আঙুল দুটো, তো সেগুলো দেখি। যদি দেখি কমে গেছে কালকের মধ্যে, কেন কি ফোলাটা অনেকটা কমে গেছে, ব্যাস ওই ফোল্ড করার ব্যাপারটাই আছে। অবস্থাও কিছুক্ষণ আগে অবধিও ছিল, এখন অনেকটাই কম। তো দেখা যাক কি হয়, তারপরে কালকে ডিসিশন নেব। চলে এসেছি প্রেস্টিজে। এখানে এটা অনেক দিন হলো, বেশ 1 বছর মতন হতে চললো এই প্রপার্টিটা স্টার্ট হয়েছে, কিন্তু আমরা আসবো আসবো করে আর আসা হচ্ছিল না। তো আগের দিনই ভাবছিলাম যে আজকে আসবো, ফাইনালি আজকে এলাম, দেখি কীরকম কি বলছে। তারপরে এটা মনে হচ্ছে ক্লাব হাউস নাকি, জানি না, অফিস হবে। তো এখনই সেরকম কিছু প্ল্যান নেই, জাস্ট বাড়ির কাছেই একদম এত সুন্দর একটা প্রজেক্ট হচ্ছে, দ্যাট টু প্রেস্টিজ, একবার তো দেখা বানতা হ্যায়। আর ওই বাড়িটাতেও এখনও মুভ করিনি। তো দেখি যদি বাজেটের মধ্যে থাকে, নিজেদের ক্ষমতার মধ্যে হয়,
সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দেখা যাক। আর এটা হচ্ছে প্রজেক্টটা, পেছনে ডামিটা দেওয়াই আছে। যা বলছে আমাদের বাজেটের বাইরে সেটা আলাদা, কিন্তু অক্ষয়নগরের মতন জায়গায় প্রেস্টিজ মানে এরকম একটা জায়গায়, অপোজিটে ডিএলএফ, একটু দূরে হীরানন্দিনী, তো এখানে 1.9 বলছে 3 BHK। ঠিকই আছে না? হয়তো গেল, এখানে দেখলাম বুঝলাম, চার্ট নিয়ে নিলাম। এবার একবার মডেল ফ্ল্যাটটা দেখে নিই, দেখে বাড়ি যাবো না, তার আগে একটা পার্সেল করার আছে। তো এটা হচ্ছে গেস্ট রুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা হচ্ছে কিডস রুম, কমন টয়লেট। মাস্টার বেডরুমে এই ব্যালকনিটা বেশ ভারী সুন্দর। আর এটা হচ্ছে লিভিং। এটা হচ্ছে 2 বেডরুম, বাট রুমগুলো বেশ ছোট, মানে 3 বেডরুমেরও তাই। এটা হচ্ছে মাস্টার বেডরুম নাকি? না, এইটা মাস্টার বেডরুম না, এটা কিডস। ওইটা কিডস। তিনটে 30 খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে লাইভ করতে পারবো কিনা বুঝতে পারছি না, এখন অব্দি মাল ঢোকেনি। যদি ঢুকে যায় তাহলে আজকে লাইভ করব, দেখা যাক। একটুখানি রেস্ট নেবো তার আগে। আর এখন মিমলির দুধটা গরম করে দিচ্ছি, ওর খাবারটা রেডি করে একটু শোবো। আর একটু পরে তোমাদেরকে প্রেস্টিজের ব্যাপারে ইন ডিটেলসে বলছি, কত কি কিরকম কি সমস্ত কিছু। তো চলো আমি খাবারটা রেডি করি। আজকে চকোস শেষ হয়ে গেছে, ওই জন্য দুধ দিয়ে দেবো। তোমাদের মধ্যে কেউ জিজ্ঞাসা করেছিলে যে কি চকোস খাই মেনলি, ও সোলফুলে রাগি বাইটসটা খাই, রাগি বাইটসটা দিই, একটা কলা, দুধ আর ওটস। আমি বলছি বেবি একটু কার্ডটা দেখতে পারে? না গো, প্লিজ না গো, প্লিজ না গো, প্লিজ একটু তুলে দিয়েছি গো। একটু না গো, তুলে দিয়েছি। একটু কেন গো? একটুক্ষণ আমি আর সাথী খেলবো। কি খেলবে? একটা গেম না প্লিজ। না। কোথায় খেলবি? প্যাডে। প্যাডে কোথায়? রোবলক্স বাইরে বাড়িতে। আয় গিয়ে ব্যাগ রেখে যা। ও ওর বাড়িতে খেলবে। তুই তোর বাড়িতে, সাচি ওর বাড়িতে, ওর বাড়িতে। এটা আবার কেমন ধরনের? গেলাম ওরকম করে। না গেলাম না, হবে না, এখন বাইরে খেলার সময়। প্লিজ কেউ আসছে না খেলতে। কেন সবাই রোবলক খেলছে? হ্যাঁ কেউ আসবে। কেন কেউ আসবে ভাই? নবডি স্যার। তুই বেশি দুষ্ট হয়েছিস। দেখো দেখো এটাকে দেখো। প্লিজ একটুখানি একটুখানি প্লিজ একটুক্ষণটা কতক্ষণ? একটুক্ষণ মানে অ্যাটলিস্ট 1 আওয়ার। 1 আওয়ার নো হাফ এন আওয়ার প্লিজ প্লিজ। মনে থাকবে তো? প্রমিস? ইয়েস। আমি গেলাম, টাটা। এখানে কয়েকটা পার্সেল ছিল, বাকি সেগুলো করছি এখন। এরপরে একটু বেরোতে হবে, তারপরে এসে মিমলিটাকে নিয়ে পড়তে বসাতে হবে। বলুন কি কিনবেন? দেখি কাতানটা দেখি। বিক্রি হয়ে গেছে দিদি অলরেডি। দেখুন দাম এগুলো 1390। দাম বেশি না। আমার ওই সবুজটা পাল্টে নিতাম তাহলে। নি নাও। ও এটা তো বেরিয়ে গেছে, এটা কি করে দেবো তোমার? তাহলে এইরকমই সবুজ ভালো। ওই সবুজ ওখানে সাদা অনেকগুলো এসছে। তাই তাহলে দেখবো ওখান থেকে। আসছে কি চাই? ওই যে এসছে ওই করে হাফ অ্যান আওয়ার যেন হয়। প্রেস্টিজিয়া শিশু। যাই হোক, তো ভীষণ ভালো করেছে প্রজেক্টটা। প্রথমেই যেটা বলতে হয়, অক্ষয়নগরে এরকম একটা প্রজেক্ট সত্যিই মানে সত্যিই ভালো করেছে। যারা যারা ভাবছো তারা ডেফিনেটলি করে
আগে আগে বুক করে নাও, কেন কি 2 BHK গুলো অল সোল্ড আউট। 3 BHK একটা বললো একটা 2 BHK পড়ে আছে যেটা 1600 স্কোয়ার ফিটের, 3 BHK থেকেও বেশি। আমরা যেটা দেখছিলাম সেটা 1500 সামথিং, সেটা 3 BHK। আর কার্পেট এরিয়া হচ্ছে 945 আর প্রাইস পড়ছে অ্যারাউন্ড ওই 2 কোটির কাছাকাছি। তো আর ওর থেকেও বড় আর একটা আছে, মানে 3 BHK উইথ 3 টয়লেট। আর আমরা এতক্ষণ যেটা কথা বললাম ওটা ছিল 3 BHK উইথ 2 টয়লেট। আর 3 BHK উইথ 3 টয়লেটটা পড়ছে 2.4 CR এর মতো। 6 না না 3-4 CR এর মতো। ওভারঅল যা প্রজেক্টটা দেখলাম সমস্ত কিছু অ্যামিনিটিস তো আছে প্রেস্টিজের, এইসব নিয়ে তো কোনো কথাই হবে না। আর হাইটগুলো বেশ অনেকটাই বড়, প্রায় 9 ফিট 10 ফিটের কাছাকাছি হাইট আছে প্রতিটা ফ্লোরের। আর যেরকমটা তোমাদের দেখালাম সমস্ত সবই ঠিক আছে, কিন্তু প্রাইসটা একটু আমাদের রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, ওই জন্য এখন একটু ভাবনা চিন্তা বেশি করে করতে হবে। তারপরে দেখা যাক, যদি থাকে কপালে, কি করবে গোপালে। তুমি কি আজকে 15 অগস্ট মানাচ্ছ? সাদা কমলা সবুজ তাই তো মনে হচ্ছে তিরঙ্গার মতো। ওই কদিন তো তালে বলেছিলাম, বুঝতে পারিনি, তা ভাবলাম এখন তো ফ্রি আছি, তাহলে এখন একটু মানিয়ে নি। ঠিক আছে আসছি। খানা দুটো এখানে এখন কি রো ব্লগ না কি বলছে, তুমি যাও না, ওরা দেখো। আমি তো এখানেই করবো, তো যাও ঘুরো। ওরা এখন রো ব্লগ খেলছে, আর আমি আর অরিন্দম একটু যাচ্ছি সৌরভ দাদের বাড়ি। ওই গোয়াটা নিয়ে একটা প্ল্যান হবে আর কি, যদি যাওয়া হয়, যাওয়া যায় আর কি। তো সেই জন্যই গেলে তো এখনই প্ল্যান করতে হবে, কেন কি টিকিটের যা অবস্থা। আর বাই রোড আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, বাট এরা মানে যারা চালাবে গাড়ি তারা সাহস দেখাচ্ছে না। তো সেই জন্যই দেখা যায় হাফ অ্যান আওয়ার বসে চলে আসবো, এসে পড়তে বসাবো মিঙ্গিকে। আর পাটাই কিন্তু বস এখনো ব্যথা প্রচুর আছে। জানি না, অরিন্দম বলছে আজকের দিনটা দেখো ভাঙলে তুমি হাঁটতে পারতে না, নাহলে আমি ভেবেছিলাম আজকেই যাব, গিয়ে একটা এক্সরে করিয়ে নেবো। কিন্তু অরিন্দম বারণ করলো, বললো যদি ভাঙতো তাহলে তুমি হাঁটতে পারতে না। কিন্তু আমার সত্যিই খুব ব্যথা করছে, মানে ব্যথা মানে কি, যেরকমটা সকালে বললাম ফোল্ড করতে পারছি না, কোনো কিছু টাচ হলে যে জুতোর বেল্টটা যে টাচ হচ্ছে ওটাতে সমস্যা হচ্ছে। তো জানি না, দেখি বললো যখন আজকের দিনটা দেখি, কালকেও যদি সেম থাকে তাহলে আমি আর লেট করবো না। কপাল চিন্তা করো, যত কিছু এই পাটার মধ্যে, মানে কি বলবো, তোমরা হয়তো বলবে তুমি খুব চঞ্চল দুরন্ত, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। মানে কপালে ছিল আমার, কম্বলটা ঢাকা নিতে গেছি, খুব ঠান্ডা লাগছিল বলে কম্বলের তলায় ল্যাপটপটাকে মিংলি বা অরিন্দম কেউ একজন ভরে রেখেছিল। এবার মানুষে কি করে জানবে, আর আমার একটা পা নিচে ছিল আর একটা পা এরকম ফোল্ড করে বিছানার উপর বসেছিলাম। তো কম্বলটা টানিয়ে ল্যাপটপটা এসে ডিরেক্ট ওই লেফট পায়ের পাতার আঙ্গুলের মধ্যে পড়েছে, তো আঙ্গুলার যে পাতার যে কানেকশনটা সেখানটা। তো তুমি ভাবো এটা ব্যাড লাক ছাড়া আর কি, মানে এটা কি আমার কোনো ফল্ট? যাই হোক, অ্যাক্সিডেন্ট হয়তো এইভাবেই হয়। আর এই পাটার মধ্যেই যত কিছু হয়, আমার বিরক্ত হয়ে গেছে আমি নিজেই। এবার এখন এত সাবধানে হাঁটি, যার ফলে পা মোচ খায় না, কিন্তু দেখো এইসব লেগেই গেছে। চলে এসছি আমরা। এই লিফটটা ওদের বটে নাকি গিয়ে চললো 6-এ, ও টপ ফ্লোরে 9 বাবা ওদের। আর যদি হয় কি দেবে? বুক ভরা ভালোবাসা। টপ ফ্লোরই 7, 617, মানে 6 ফ্লোরই না হবে বেটে। সিংটং ওয়েলকাম বলো। ওয়েলকাম। আরো কি করবো? ইয়েস। আমার চপ সিঙ্গারা খাওয়া হয়ে গেছে আমাদের। ওই লোকটা কালকে ভিডিও করতে বলবো কালকে ভিডিও করে দিই। হ্যাঁ বলবো, তারপরে বাকিটা শুনবি তো তুই। রেডি থাক, তুই এদিকে বলবি। ঝগড়া করে লোকটা, আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করে।
আগের জন্মে ভাই বোন ছিলিস। পয়সা কাট গিয়া। বুকে লেগেছে, বুকে লেগেছে, বুকে লেগেছে, বুকে। এই আমার মনে হয় না যাওয়া হবে। কিছু করার নেই, খারাপ লাগছে তোদের বলতে। ব্যাংক অ্যাকাউন্টে দেওয়াই আছে। চলো তুমি ফ্লাইটের সামনে থেকে চিৎকার করবো, আছো আগেরটা ধরে। অনেক কাজ বুঝতে পারছিস তো, মনে হচ্ছে না যাওয়া হবে। এতে গেলে বুঝে দিচ্ছে তো। কেউ নাকি যাবে না বলছিল। আমি তো যাবো না বলছি তো, তাই তো টেনশন নেই। আদেও কি যাচ্ছি আমরা? ইয়েস, এটা বলা যাচ্ছে না। আমরা যাচ্ছি, টিকিট তো হয়ে সৌরভ গেছে। সেনকে বাদ দিয়ে যাচ্ছি। কে কে বসে আছে এটা? এই চলে গেল, চলে গেল যা, চলে গেল। সৌরভ আর এই দেখ, আমি দাঁড়িয়ে আছি সৌরভদের মাথাটা হাতে নিয়ে। আরে তোর ওইটুকু চুল হ্যাঁ, করে নিয়েছি বয়কট। আর ফিজিকটা দেখেছিস? হ্যাঁ, তো তুমি ভাবছো কি আমার ও ফুটবলারের ছবি দিয়েছে, রেসলার বলছে আমি তো পারি না। তোমার নয়, হবে না। হবে। এই তাহলে গোয়ার প্ল্যান মোটামুটি আমার নাকি? ফাইনালি যাচ্ছি, ফাইনালি যাচ্ছি। 16-এর সাথে দুবার প্ল্যান হয়েও ক্যান্সেল হয়েছে। তো যাই হোক, যা লেখা থাকে কপালে সেটাই হয়। হঠাৎ করে আগের দিন তোমরা দেখলে, জাস্ট বসে বসে শুরু হলো আর সেটা সাকসেসফুল হয়ে গেল আপাতত। এখন শুধু যাওয়ারটা হয়েছে, ফেরারটা এখনো হয়নি। ফেরারটা নিয়ে একটু চাপ আছে। যাওয়ারটা তো অনেক কমে টিকিট পেয়ে গেছি, বাট ফেরারটা অনেক বেশি পড়ে যাচ্ছে। ওই জন্য সৌরভ অঙ্কিতা মনে হয় কিছুদিন পরে আসবে, তার কারণ ওদের আরও কিছু কমিটমেন্ট আছে। বাট আমাদেরকে আগে চলে আসতে হবে, তার কারণ মেনলি স্কুল। ওই সময় শুক্রবারটা ছুটি আছে, ওই জন্য আমরা বৃহস্পতিবার ওখানে শুরু করবো। মানে হ্যাঁ, বৃহস্পতিবার একদিন ছুটি নিতে হবে। যাই হোক, তো এই হচ্ছে আপাতত প্ল্যান। আমার কতবার যে গোয়ার প্ল্যান হয়েছে আর তার সেটা ক্যান্সেল হয়েছে, তার মানে সেটা অগুন্তি। বাট ফাইনালি আমি গোয়া যাচ্ছি, মানে আপাতত। না, তোমার ইচ্ছে পূরণ হলো, টিকিট হয়ে গেছে গোয়ার। আগের দিন আরেকজন লাফিয়ে উঠেছে। আগের দিন পল্লবী আর মা ওই ইয়ের জন্য, এক্সিবিশনের জন্য সুটকেস নিয়ে ঢুকছে, তখন পল্লবী বলছে চলো ঘুরে আসি, মা বলছে চল গোয়া যাই। আর সেটা হঠাৎ করে দেখো কেমন হয়েও গেল। হবে 4 দিন স্কুল ছুটি নিতে হবে। কেন? তাহলে ওকে পল্লবীর বাড়ি রেখে তাহলে তো থেকে যাবে পল্লবী আন্টির বাড়িতে। বলবে বেন্ডি যাচ্ছে না? না, কারা কারা যাচ্ছে? আমরা আর অঙ্কিতা আন্টি। অঙ্কিতা পল্লবী আন্টি পরের উইকে বাড়ি যাচ্ছে না? অঙ্কিতা আন্টি মানে? নিকিতা আন্টি। নিকিতা কবে যাচ্ছে না। কবে? হ্যাঁ? নিকিতা যাচ্ছে না। একদিন তো ছুটি আছে, একদিন ছুটি নিতে হবে। একদিন ছুটি নিতে হবে। না প্লিজ। তাহলে যেতে হবে না, থাকো তুমি। অলরেডি অনেক দিন ছুটি নেওয়া। ওই একদিনও কামাই করিস নি। পুরো অর্ধেক, শুধু এক সপ্তাহ গেছিলাম স্কুলে। এপ্রিলে আগের ইয়ারে গ্রেড হয়েছিল, ওটাতে এক সপ্তাহ শুধু গেছি স্কুল। তাহলে থাক না, যেতে হবে না। না থাকবি ঠামির সাথে? একদিন তো ছুটি কেলো করছে। আমার এক বন্ধু গোয়াতে থাকে, সে বলছে ওখানে, শুনছ, কেলো করেছে। কেন? সব তো বন্ধ এখন গোয়াতে। পরের মাসে পরের মাসে বলছে, ও অক্টোবরের এন্ডের দিকে গিয়ে সব খুলবে। বলছে ওই সাইট সিং এর জায়গাগুলো সব নাকি মোটামুটি বন্ধ। বলছে হোটেলে বসে থাকবি, বৃষ্টি বৃষ্টি পড়লে সেটা এনজয় করবি। এই তো হোটেলটাও তো বিচের ধারে নয়। হোটেলটা বিচের ধারে নয় না, তাহলে বিচের ধারে হোটেল নিতে হবে। দেখি আমি কথা বলি। সস্তাওয়ালা পিকিরা যেটাতে ছিল ওটাও সস্তাওয়ালা, ওটাও ভালো, ওটা একদম বিচের উপরে। ওটা জিজ্ঞাসা করো তো কোথায়। দেখছি।